2021 সালের মার্চে লাস্ট টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল এবং সেইখানে টিম ইন্ডিয়া কিন্তু 2-1 ইংল্যান্ডকে পরাজিত করেছিল। সেইখানে টিম ইন্ডিয়ার হয়ে ভালো খেলেছিল শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। দুর্দান্ত পারফরমেন্স ছিল। আর ইংল্যান্ডের হয়ে জনি বেয়ারস্টো আর বেন স্টোক আপনার ভালো পারফরমেন্স করেছে। এখন শিখর ধাওয়ান নেই, এখন আছে বিরাট কোহলি। তবে বিরাট কোহলির ধার আগের মতো আর নেই। আগামীকাল শুরু হতে যাচ্ছে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে 3 ওয়ানডে ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ আগামীকাল, কি হতে পারে আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ না করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনার মজা লাগবে না, কারণ এই ভিডিওতে আমি কোনো ধরনের গুজব, মিথ্যাচার, নেগেটিভিটি ছড়াতে আসি না। সুতরাং আপনার ভালো লাগবে না। আর যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল শুরু হতে যাচ্ছে। তবে এর আগে যেটা হয়েছিল 2021 সালের মার্চ মাসে, সেখানে টিম ইন্ডিয়া 2 ম্যাচ জিতেছিল, 1 ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এখন 4 বছর পরে আবারও সেই ম্যাচ কি হতে পারে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। টিম ইন্ডিয়ার যে শিখর ধাওয়ান খেলেছিল 2021 সালে, সেখানে ভালো পারফর্ম করছিল, বাট শিখর ধাওয়ান এখন নেই। তবে সেই জায়গায় অনেক ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু টিম ইন্ডিয়ার আছে। শুভমান গিল, জয়সওয়াল, কি শ্রেয়াস ইয়ার, তারপরে আপনার বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে। এরা তো পুরানো, নতুনের ভিতরেও ভালো ভালো ব্যাটসম্যান আছে। হয়তো তারাই টিমের ব্যবধান গড়ে দিতে পারে। আর ইংল্যান্ডের কথা যদি বলি, জো রুটস, জর্জ বাটলার, এরা পার্থক্য গড়ে দিতে পারে। দেখেন, টিম ইন্ডিয়া লাস্ট যে টি-20 সিরিজ খেলেছে ইংল্যান্ডের সাথে, সেটা থেকে এখানে একটা জিনিস ক্লিয়ার যে টি-20তে টিম ইন্ডিয়া ভালো দল, ওয়ানডের চাইতে ভালো দল, টেস্টের চাইতে ভালো দল। সুতরাং টি-20র রেজাল্ট যাই হোক, ওয়ানডে সিরিজ আমার কাছে মনে হচ্ছে যে টি-20র চাইতে আরো বেশি উত্তেজনার বারুদ ছড়াবে। এবং সেই উত্তেজনায় আমি ইংল্যান্ডকে একটুখানি হলেও এগিয়ে রাখতে চাই ওয়ানডে সিরিজের জন্য। আমি বলেছিলাম টি-20তে টিম ইন্ডিয়া 2টা ফরম্যাটের চাইতে ভালো, এবং ভিডিওতে আমি বলেছিলাম ইন্ডিয়া এগিয়ে থাকবে। বাট ওয়ানডে সিরিজ ডিফারেন্ট জিনিস। ওয়ানডে সিরিজে ইংল্যান্ড কিছুটা হলেও এগিয়ে থাকবে, 19-20 ব্যবধান হতে পারে। কেন এটা বলছি? কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার যে অধিনায়ক রোহিত শর্মা, সে ফর্মে নেই। সে লাস্ট আপনার 15 ইনিংসে, যদিও সেটা টেস্টে 100-150 রান করেছে, যদিও সেটা টেস্টে। ওয়ানডে ম্যাচ তো ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট ব্যাপার। সেখানে যদি ফর্মে ফিরতে পারে রোহিত শর্মা, তাহলে রোহিত শর্মা নিজের জন্য ভালো, টিম ইন্ডিয়ার জন্য ভালো।
সেম কথা গোস টু কি কিং কোহলি। কিং কোহলি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিল, তারপর থেকে আর রানের দেখা নাই। ওয়ানডে ম্যাচ যদিও ডিফারেন্ট, তারপরও বিরাট কোহলি যেহেতু ভালো প্লেয়ার, যে কোনো সময় ফর্মে ফিরে আসতে পারে। তবে কথা হচ্ছে যদি ফর্মে না ফিরতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই 3টা ওয়ানডে ম্যাচ দিয়ে, তাহলে দর্শকদের জোরালো আবদার উঠবে কিংবা জোরালো জোরালো কথা ছড়াবে জোরালোভাবে যে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের জায়গা কেন। কারণ লাস্ট 1 বছর তাদের ব্যাটে রান নেই, না আছে রোহিত শর্মার ব্যাটে, না আছে বিরাট কোহলির ব্যাটে। সুতরাং এই সিরিজটা তাদের কামব্যাক করার জন্য পারফেক্ট একটা সিরিজ, যে যারা কথা তুলছে যে অবসরে চলে যাওয়া দরকার, তাদের উত্তর দেওয়ার জন্য হলেও, তাদের কথার উত্তর দেওয়ার জন্য হলেও ফর্মে ফিরতে হবে। তবে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ছাপিয়ে যেসব ব্যাটসম্যান রান করতে পারে তাদের ভিতরে আপনার জেসওয়াল অন্যতম। জেসওয়াল গত বছর 2024 সালে টিম ইন্ডিয়ার 1 নম্বর ব্যাটসম্যান, সবচেয়ে বেশি রান করেছে, সবচাইতে বেশি সেঞ্চুরি করেছে, সবচাইতে বেশি হাফ সেঞ্চুরি করেছে, সবচাইতে বেশি 4 মেরেছে, সবচাইতে বেশি ছক্কা মেরেছে, সবচাইতে বেশি রান করেছে। সুতরাং তার দিকে নজর থাকবে। সবচাইতে বেশি রান করা ব্যাটসম্যান যেহেতু জেসওয়াল, তবে ওয়ানডে ম্যাচে এখনো তার অভিষেক হয় নাই। যদি অভিষেক হয় তাহলে তার উপর রান প্রত্যাশা করাই যেতে পারে। শুভমান গিল যদি খেলে তাহলে তার আমি জায়গা দেখছি না। শুভমান গিল অথবা জেসওয়াল দুজনের একজন খেলবে। বারুণ চক্রবর্তী দেখলাম নতুন করে দলে ঢুকেছে, কারণ বারুণ চক্রবর্তী এর আগে দলে ছিল না। বারুণ চক্রবর্তীর পারফরমেন্স যথেষ্ট ভালো টি-20তে, এবং ওয়ানডে তো আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হবে। অশ্বিনের পরে যদি টিম ইন্ডিয়াতে কোনো ভালো স্পিনার থাকে এই মুহূর্তে বারুণ চক্রবর্তী সেটা। আর পেস অ্যাটাকে যেহেতু জাসপ্রীত বুমরা নেই, সেক্ষেত্রে মোহাম্মদ শামি কতটুকু কি করতে পারে দেখা যাবে। হার্ষিত রানা আছে, হার্ষিত রানা কেমন করতে পারে সেটাও একটা দেখার বিষয়। আরদীপ সিং আছে, সেটাও বোলিং অ্যাটাকে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে। তবে জাসপ্রীত বুমরাই, ওর না থাকাটা টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় লস। তারপরে ব্যাটিং স্পিনারে যদি আমি বলি, বারুণ চক্রবর্তীর কথা বললাম, তারপরে আছে জাদেজার কথা বলতে হয়। পুরানো প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, ভালো করতে পারে। সেই ক্ষেত্রে আবার নীতিশ কুমার রেড্ডিও বল করতে পারে। তুলনামূলকভাবে স্পিন অ্যাটাক ভালোই আছে, শুধু পেসে অভাবটা জাসপ্রীত বুমরার। আর পেস ব্যাটিং এর কথা যা বললাম, হার্দিক পান্ডিয়া আছে মিডল অর্ডারে, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওরা পার্থক্য করে দিতে পারে। তবে জাদেজা ব্যাটিং এ আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি একটা কিছু করতে পারবে বা করছে লাস্ট কিছুদিন ধরে। টপ অর্ডার অনেক কিছু ডিপেন্ড করে দিতে পারে। ওপেনিং এর পরে হয়তো ওয়ান ডাউনে বিরাট কোহলি, তারপরে আছে আপনার কেএল রাহুল আছে, হার্দিক পান্ডিয়া আছে। তারা কিছু যদি রান করতে পারে টপ অর্ডার থেকে, তাহলে মিডল অর্ডাররা ভালো করতে পারবে। নীতিশ কুমার রেড্ডি ভালো পারফর্মার। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় ব্যাটিং অর্ডারে টিম ইন্ডিয়ার তেমন দুর্বলতার কোনো জায়গা নেই, একদম স্ট্রং ব্যাটিং অর্ডারে, ব্যাটিং সাইডে। শুধু বোলিং সাইডে জাসপ্রীত বুমরার অভাবটা থাকতে পারে। তবে ওয়ানডে ম্যাচে যেহেতু ফর্মে নাই বিরাট কোহলি, রোহিত শর্মা, সেটা দুশ্চিন্তার কারণ হলেও হতে পারে। আপনি কি মনে করছেন বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।